আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল শাশুড়ি বজুঠির মধ্যে সবাইকে স্বাগতম। সকাল সকাল ছেলেকে কোচিংয়ে দিয়ে আসলাম আর এখন মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে যাব। আজকে পরীক্ষা মেয়ের হয়েছে স্কুলের মধ্যে সকাল 9টা বাজে, এই জন্য না 10টা বাজে পরীক্ষা, 9টা বাজে রেডি হয়ে গেছে। তারপরে বললাম নাস্তা করে নাও, দুনো ভাই বোনের একজনও নাস্তা করে নাই সকালবেলা। আর যে রোদ আর যে গরম, আচ্ছা যাই হোক, এসে ঘর বাড়ি গুছাবো, যেমনকার ঘর বাড়ি এমনই রয়েছে। আর এই যে নাস্তা তো এমনই রয়েছে, হটপটের মধ্যে পরাটাগুলো রেখে দিছি। আর এই যে চলে আসলাম মেয়েকে দিতে স্কুলের মধ্যে। পরে বাসায় চলে যাব, এখন কিছু বাজার করব, তারপরে চলে যাব। তারপরে বাজার করে নিয়ে আসছি, এখানে মেহেন্দি পাতা নিয়ে আসছি, আর এখানে নিয়ে আসছি আমলকি আছে, কাঁচা হলুদ আছে, মানে চুলের জন্য যাবতীয় যা যা লাগবে সব কিছু নিয়ে আসছি। ধনিয়া পাতা, তারপরে লেবু আর অ্যালোভেরাটা আমাদের নিজের গাছের, কেটে নিলাম। আর এখন আমি সবগুলো কেটে কাটে সুন্দর করে চুলের মধ্যে দেওয়ার জন্য বক্সে ভরে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি দেখেন, আমার বোনের বাসায় আসছি, আমার মেজ বোনের বাসায় ব্যালেন্ড করতে আসছি। আর নতুন ফ্রিজ কিনেছে, সেটা দেখবার জন্য আসছি। আসলে কি আমার ব্যালেন্ডারটা নষ্ট হয়ে গেছে হঠাৎ করেই, তাই বোনের বাসায় আসছি, ব্যালেন্ড করে নিয়ে নিলাম। আর এই যে আমি তো বোরখা পরাই, আমার বোন বলতেছে বোরখা খুলো, থাকো আজকে। আমি বলছি না, বাসায় অনেক কাজ আছে। আর এই যে আমার ছেলেকে নিয়ে আসছি, তার খালার বাসায় খাটের মধ্যে শুয়ে আছে। আর এই যে নতুন ফ্রিজ কিনেছে আমার মেজো বোন, মাশাল্লাহ ফ্রিজটা খুবই সুন্দর আর খুবই বড়, দেখে খুবই ভালো লাগলো। আগের ফ্রিজটা বেচে আর এই যে এখন নতুন নিউটা কিনেছে, ভালোই লাগলো। আলহামদুলিল্লাহ, বোনেরা অনেক কিছু করলে ভালোই লাগে। তারপরে এই যে ফ্রিজটা খুলে আমিও দেখি, আপনাদেরকেও দেখাই। ফ্রিজের ভিতরে কিন্তু অনেক সুন্দর বড় বড় জায়গা আছে, আর ফ্রিজটা অনেক বড়। তারপরে এই যে ফ্রিজটা দেখে ভালোই লাগলো। তারপরে এই যে 3 বক্স বানিয়ে নিয়েছি, বোনের বাসায় ব্যালেন্স করে নিয়ে আসলাম চুলের প্যাক। আর এই যে চুলের প্যাক আমার মেয়েকে দিয়ে দিলাম, যে দাও চুলের মধ্যে, আর চুলটা খুব সুন্দর হবে, সিল্কি হবে। তারপরে এই গুলগুলা কিনে নিয়ে আসছিলাম বোনের বাসার থেকে আসার সময়। আর এই যে গুলগুলা খাচ্ছি, আর নিজের চুলের মধ্যেও দিয়ে দিছি। আর এখন ঘর বাড়ি গুছাবো। আর মেয়ের মাথায়ও খুব সুন্দর করে দিয়ে বলেছি বারান্দায় বাতাস আছে, বসো, যেহেতু আমাদের ঘর প্রচুর গরম, ওপরে টিনের গরমের তাপ অনেক। তারপরে এই যে কথা সেই কাজ, ঘর বাড়ি গুছালাম। আর এই যে ফ্যানটা মুছতেছি, ফ্যান মুছতে মুছতে আবার যে চুলার মধ্যে বড়া ভাজছি, আর সেটাও দেখাই আপনাদেরকে। দেখেন, আমি কিন্তু এক হাতে মানে কি বলবো, 2 হাতে 5 কাজ করি। দেখেন, এই যে একটা খিচুড়ি বসাইছি, একটা বড়া বানাচ্ছি, আবার যে ফ্যানও পরিষ্কার করতেছি, আবার ঘরও মুছতেছি। মানে তাড়াহুড়া কাজ, যেহেতু মেয়ে যাবে কোচিংয়ে, ছেলে যাবে কোচিংয়ে, আবার ওদের দুইজনেরই কোচিং আছে, সেজন্য তাড়াতাড়ি করে ওদের 2 ভাই বোনকে বড়া ভেজে ওকে খিচুড়ি দিলাম, ওকে ভাত দিলাম। ছেলে মেয়ে দুজন খেয়ে চলে গেছে, এখন আমি একা আছি। আমি এখন সবজি দিয়ে, আর গতকালকের তরকারি আছে বটবটির, পটল আলু ভাজি, এগুলো খাবার, একটু পানি খেয়ে নিই, প্রচুর গরম লাগতেছে। আর চোখ দুইটা লাল হয়ে গেছে শ্যাম্পু করাতে, আমার চোখে এমনি অ্যালার্জি, কয়দিন পর পর চোখ আমার লাল হয়ে যায়, আরও যেহেতু শ্যাম্পু করছে আরও চোখ দুটা লাল হয়ে গেছে। তারপরে আলহামদুলিল্লাহ বিসমিল্লার নাম নিয়ে ভাতটা খেলাম। এখন বাজে 5টা, মানে ঘর সংসারের সম্পূর্ণ কাজ করে তারপরে খেলাম। আর এই যে সন্ধ্যাবেলা নাস্তা, ছেলেকে লুডুস রান্না করে দেওয়া হয়েছে। আমি বলতেছি আমি আজকে পারবো না, আমার মেয়েকে বলেছি যে তুমি রান্না করো, নিজেও খাও, ভাইকেও দাও, আমি আজকে আর বাইরে যেতে পারবো না, আমি অনেক টায়ার্ড হয়ে গেছি। তারপরে যেই কথা সেই কাজ, 2 ভাই বোন নুডলস রান্না করে এই যে খাচ্ছে, আর আমি চা দিয়ে বিস্কিট খাবো। ব্লগটা কেমন হয়েছে সবাই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।